আপনারা দেখছেন রেহেনা অটোমোবাইল। এই গ্যারেজটাই আমার একটা বন্ধু R15 গাড়ি নিয়ে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ গাড়িটা ভীষণ প্রবলেম দিচ্ছে। প্রবলেমটা হলো যে গাড়ি পিক আপ নিচ্ছে না এবং গাড়ি দম ধরে থাকছে এবং বন্ধ হয়ে যাচ্ছে বারবার। তো আমাদের এই যে মেকানিক এখন তোমাদের বলবে যে গাড়িটা কি প্রবলেম। তা গাড়িটার কী সমস্যা হচ্ছিল? গাড়িটা পিক আপের ভীষণ প্রবলেম হচ্ছিল। গাড়িটা পিক আপ অল্প টানার সঙ্গে সঙ্গে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছিল। ফার্স্ট কারণ হচ্ছে প্রবলেমটা ছিল ফার্স্ট প্রবলেম। দ্বিতীয় প্রবলেম কি, গাড়িটা যেই কোনো বাম্পার বা কোনো উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যেই পড়ে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। গাড়িটা সেন্সারের প্রবলেম ছিল, টোটাল বডির সমস্যা ছিল, ইঞ্জেক্টরের সমস্যা ছিল। তো গাড়িটা অলরেডি খোলা গেছে, দেখতে পাচ্ছ খোলা অলরেডি আছে, ঠিক আছে। গাড়িটার অনেক প্রবলেম হচ্ছিল ভাইটার। গাড়িটা বারবার কী হচ্ছিল, গাড়িটা অল্প যাচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, পিক আপ নিচ্ছে না, গাড়ি ধাক্কা খাচ্ছে। এই যে প্রবলেমটা কী কারণে হচ্ছিল সেটা আমি আজ ভিডিওর মাধ্যমে দেখাবো। চলে এসো। দেখো ভাই, এই আমার মিস্ত্রি ভাইটা এইমাত্র টোটাল বডিটা খুলে ওয়াশ করছে এবং ইঞ্জেক্টরটা দেখছে কি প্রবলেম। ইঞ্জেক্টরটা জাম আছে মনে হচ্ছে, 6টা ছিদ্র থাকে, ওখান থেকে প্রায় 2টো থেকে বেরোচ্ছে। 2টো ছিদ্র দিয়ে মানে T44টা বের হচ্ছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তা আমরা ইঞ্জেক্টর ওয়াশ করছিলাম, তা ওয়াশ করে এখানে প্রবলেমটা পালাম। অন্য কোনো প্রবলেম নেই, টোটাল বডিটা খোলা আছে, দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে। এতে কী প্রবলেম হচ্ছে, এর যে 6টা ছিদ্র আছে তার থেকে 2টো দিয়ে T44টা বার হচ্ছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এই দেখো 2টো দিয়ে বার হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, ভিডিও দেখাতে পাচ্ছি না ভালোভাবে, ঠিক আছে। এখন কি, তা হ্যাঁ, ইঞ্জেক্টরটা আমরা যেটা ফল্ট পেলাম, ইঞ্জেক্টরটা চেঞ্জ করতে হবে। কারণ ইঞ্জেক্টরে যে 6টা ছিদ্র আছে তার থেকে অলরেডি 4টে জাম আছে, জামটা আমরা কাটাতে পারিনি। T44 দিয়ে আমরা ক্লিন করলাম, অনেকটা চেষ্টা করলাম। ভাইটার একটা অনেক টাকা চলে যাবে, কারণ এটার দাম আছে 15 থেকে 1600 টাকার মতন দাম আছে। তা আমরা কি করব, এটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। আর টোটাল বডিটা কী হচ্ছে, টোটাল বডি কেন বলছি T40 দিয়ে ওয়াশ করতে হবে, কারণ এতে প্রত্যেক সেন্সারে আমাদের ওরিন থাকে একটা। এই ওরিনটায় কী হয়, ওরিনটা T44 এমন একটা কেমিক্যাল, এটা দিয়ে ওরিনটাকে খারাপ করতে পারে না বা নষ্ট করতে পারে না। আর আমরা যদি পেট্রোল বা অন্য কোনো অয়েল দিই তাহলে ওরিনটা ডিস্টার্ব হয়ে যাবে, প্রবলেম হবে, ফুলে যাবে, মানে ফেটে যাবে, এরকম প্রবলেম। ওই কারণে কি মিস্ত্রি ভাইরা কী করে, পেট্রোল দিয়ে ওয়াশ করে দেয় অনেক ভাইরা আছে, কারণ ওরা জানে না BS6 কীভাবে কাজ করতে হয়, ঠিক আছে। প্রত্যেক টুলস অবশ্যই দরকার BS6-এর। আর দ্বিতীয় কথা বলি, এই যে টিভি সেন্সারটা আমার হাতে আছে, এটা এই যে সমস্যাটা হচ্ছিল, এখানে অনেক কার্বন জমে আছে, দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে। এটা আমরা কি করব, এটা ক্লিন করে দেবো T44 দিয়ে, ঠিক আছে। দিলে গাড়িটা আরও সলভ হয়ে যাবে। মেন প্রবলেম ছিল ইঞ্জেক্টর, আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এই বলে এন্ট্রি দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করছি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন, ঠিক আছে। রেহেনা অটোমোবাইলে অবশ্যই আসবেন, ঠিক আছে।